কিন্তু 2-3 দিন পর তাদের বাবা তাদের আবার কাজে পাঠিয়ে দিলেন। এবার প্রত্যেকে একজন স্ত্রী আনতে হলো। তারা তিনজন আবার পুরোনো কাছে এসে বিদায় জানালো এবং চলে গেল। ভুটকুন আবার বনে ব্যাঙের মালিকের কাছে গেল, কিন্তু এবার ব্যাংকটি বলল, বাচ্চা এবার তোমাকে গত বছরের তুলনায় 3 গুণ কাঠ কাটতে হবে এবং এক জায়গায় উঁচু করে স্তূপ করতে হবে। ভুটকুন মোটেও ভয় পেল না এবং দিনরাত কাঠ কাটতে থাকলেন। 1 বছর পর কাঠের স্তূপটি অনেক লম্বা হয়ে গেল। তারপর ব্যাংক ভুটকুনকে বলল, এবার আমাকে এই কাঠের স্তূপের উপরে রাখো। সে ব্যাংকটিকে তুলে নিয়ে উপরে রাখলো। তারপর ব্যাংকটি বলল, এবার কাঠ আগুন ধরে দাও। আগুন লাগার সাথে সাথে ব্যাংকগুলো লাল আগুনের থেকে ছুটে যাবে। তারপর তোমাকে ঝাড়ুনি হাতে সবাইকে জড়ো করতে হবে এবং আবার এই কাঠের স্তূপে ফেলে দিতে হবে। আর হ্যাঁ, নিশ্চিত করো যে একটি ব্যাঙও পালাতে পারবে না, নাহলে ঝামেলা হবে। ভুটকুন আগুন জ্বালিয়ে দিল আর অসংখ্য ব্যাঙ সেখানে ছুটে গেল। ভুটকুন তার ঝাড়ুতে তাতে জড়ো করতে জ্বলন্ত কাঠের মধ্যে ফেলে দিয়ে সারা রাত কাটিয়ে দিল। সকাল নাগাদ মেয়েটি এবং ব্যাঙের স্তূপ ছাই হয়ে গেল। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়লো। সেটি দুর্গ এবং একটি সুন্দর রাজকন্যার স্বপ্ন দেখলো, কিন্তু যখন সে ঘুমোতে যাচ্ছিল তখন সে জেগে উঠল এবং দেখলো সে সত্যি সে দুর্গে আছে এবং রাজকন্যা তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। রাজকন্যা ব্যাখ্যা করলো, সে অভিশাপে ব্যাঙের উপার্জিত হয়েছে, কিন্তু তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। সেই অভিশাপ ভেঙেছে। তারপর তারা একটি দুর্দান্ত রথে বাড়ি ফিরে গেল। যতটুকু যাতে নিজস্ব স্ত্রী খুঁজে পেয়েছিল, তবুও ভুটকুনের রাজকন্যার দর্শন তাদের পিঠে জ্বলে উঠল।